স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দ। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে। উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। हिंदुस्तान के इतिहास की ऐसी तारीख, समझौते के जमीन पर आजादी का आगाज हुआ। कांग्रेस, मुस्लिम लीग और लॉर्ड माउंटबेटन के बीच वाइस रॉय हाउस में बंटवारे की दस्तावेजों पर दस्तखत हुए और हिंदुस्तान दो हिस्सों में बंट गए। दूसरा हिस्सा बना पाकिस्तान। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। Shadhin Bangla Betar Kendra, 25th March 1971. Pakistan Army and Razakar Bahini launched a full-scale attack on East Pakistan Police Barracks and EPR rifle bases. আবহমান কাল ধরে বাঙালি তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। 1952 সালে ভাষার দাবিতে রক্ত ঝরাতে হয়েছে রাজপথে। 1971-এর 25শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণ ছিল ইতিহাসের জঘন্যতম বর্বরতা। এবার বাড়িতে উমা পূজা করবা না?
সময় তো আইসা গেল, ঠাকুর বানানো শুরু হবে নি? করবে নে মা, কিন্তু এখনো তো সময় আছে। দেখছো বাবা বেতারে খবর শুনতাছে আর এদিকে নানা প্রশ্ন নিয়ে শুরু হয়ে গেল গিয়া আর এক বেতার কেন্দ্র। সা কইছো। এটা কি মাস আর কত মাস বাকি? আচ্ছা, এইটা হইল গিয়া আষাঢ় মাস, তাইলে আষাঢ় মাস, তাহলে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, 5 মাস বাকি। হ্যাঁ, ঢের সময় রয়েছে। বাবার সাথে গল্প না জুইরা সিলেক্ট করিটা নিয়ে একটু বস না মা। তোর রাখো তো সিলেক্ট করি, আমি দেখতেছি। মাটি মাখা। তা শুধু তো মাটি মাখাইলে হইবে না মা, তার সাথে খড় আনতে হইব, কাঠামো বানাইতে হইব, তারপর সেইগুলার গায়ে মাটি লাগাইতে হইব, সেইগুলাকে শুকাইতে হইব, তারপর রং। হ্যাঁ, তারপর রং। বাবা আর মাইয়া মিলে গল্প জুড়লে আর হইছে, সব বেতার কেন্দ্র ফেল। এই মানুষগুলারে ভাগাইতে না পারলে শান্তি নাই। এই মানুষগুলোর এত তকলিফ দিতে হইব যেন পূর্ব পাকিস্তান সাইরা পালায় যায়। পূর্ব পাকিস্তানে লাখো মানুষ রয়েছে, সব কটারে ভিটা মাটি সারা করতে হইব। এই দেখ, তোর জন্য আমি লজেন লইয়া আইছি। হ্যাঁ, আরো লজেন দিয়া নষ্ট করো মাইয়ারে। কেন, কি হইয়াছে? কি আর হইব, মাইয়ার তো তোমার আবদারে শেষ হইব না, তখন কি করবা? কি আর করুম, উমা যে একটাই। সোহাগের উমা। কেন হইব না, সকলেই জানে উমাই তো সব। উমাই নারী, উমাই শক্তি, উমাই দুর্গা। তা মেয়ের মায়েরও কিছু মুখ খাইতে ইচ্ছে করে নাকি? দেখ মরণ। 1947-এ ভারত স্বাধীন হইল ব্রিটিশ শাসন থেকে। তা ভারত ভাগ হইল 2 ভাগে। মুসলমানেরা বানাইলো পাকিস্তান আর হিন্দুরা বানাইলো ভারত। তাহলে আমরা কোথায়? আমাগো দেশের নাম কি? আমরা হইলাম গিয়া পূর্ব পাকিস্তান। কেন, আমরা তো হিন্দু। এই আমাদেরকে ভিটা মাটি জমি দেশ সাইরা সইলা যেতে কইছে পাকিস্তানি সৈন্য। মানে আমরা সইলা যামু কোথায়?
জানি না। বাবা হুম? ও বাবা হ্যাঁ মা, কোথাও যাব না মা, কোথাও যাব না। আসসালামু আলাইকুম আব্দুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান। কি করতাছো এখানে? হ, মাইয়ারা কেডা? আগে তো দেখি নাই। তোমার নাকি? কিন্তু তোমার তো নিকা হয় নাই। এইটা আমার ভাইয়ের মাইয়া। আচ্ছা, ভালো। অন্য হলে কাইটটা ফেলুম। খবর করিস, সর হইলে ইনাম পাইবি। হিন্দু হইলে বলুম কনে। আমাগো দেশে হিন্দুগো কোনো জায়গা নাই। এ ভুল তুই করিস নে, একখান মানুষও বাঁচবো নে। আজ কইলাম আর কইব নে। বুঝি। হিন্দুগো মদত করিস নে। চল রে। চলেন মিয়া। আজ বুঝাই গেলাম ক্ষণে, আর বুঝাবো নে। কাইটটা ফেলুম। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুল্য করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের পর আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে 1948 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি জনতা ক্ষোভে ফেটে পড়ে। কি গো? কি হইল? মৃত্যু। ফেব্রুয়ারি সকালে ঢাকা এ দেশ আমাদের ছাড়তে হইব। অভিশপ্ত দেশ। পথে বেরিয়ে আসে। আমরা ভিটে মাটি ছাড়া পড়ব। কো কি? জামু কোথায়? ওপার আন্দোলনরত ছাত্রদের উপর পশ্চিমবঙ্গে বিচারে গুলিবর্ষণ করে। রফিক, জব্বার সহ আরো অনেকে শহীদ হন। ভাষা আন্দোলনের মধ্যেই 1954 সালে আমি যে তোমাদের হারাইতে চাই না। পাকিস্তানের তরফ থেকে কন হইছে যে হিন্দুরা আছে তারা যেন বাসা, জমি, খেতি, গাই, ছাগল এই ভিটামাটি সাইরা ভারতে চইলা যায়। যারা না যাবে তারা যেন ইন্তেকালের অপেক্ষায় নিজের কবর নিজেই খইরা রাখে। যা কইছো সামাদ ভাই, কিন্তু এই দেশ ভাগের চক্করে নেতা, সৈন্য, মন্ত্রী, সিপাহী, হস্তি, অশ্ব এর আমাগো ধোকা দিব না তো। ধোকা? ধোকা দিলে জান্নাত, আর জিতলে রাজ করুম ক্ষণে। এই দেশ আমাগো, আমাগো দেশ। এখানে কোনো অন্য বাচ্চার ঠাঁই নাই। বুঝে পা ফেল, হড়বড় করিসনি। আমাগো দেশ, আমাগো মানুষ। সব মানুষদের সাফ করুম ক্ষণে। কোনো হিন্দুদের থাকতে দেব নে।
খাও রে না, খাও রে না। কসম খুদা, ইনশাআল্লাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাখিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর গেল হরিদাসী, রাজলক্ষ্মী স্বজন হারালো, ঘাতকদের নির্মম গণহত্যার সাক্ষী পূর্ব পাকিস্তানের মধ্যভূমি। ক্ষমার উত্তর স্বাধীনতা। দুই ধর্ম, দুই পৃথিবী। মার কি হয়েছে? কি হয়েছে? তোমরা বাইরে এলো কেন? অবস্থা ভালো নয়। এই অবস্থায় তোমাদের বাইরে আসা উচিত হয় নাই। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। চল রে, আশেপাশে বাসায় খুঁজতে হইব। শ্রাবণে চলি শ্রাবণে, এই দেশ ছেড়ে বাড়ি দিতে ছেড়ে শ্রাবণে। সংগ্রামী মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ অনুষ্ঠান অগ্নি শিখা প্রচারিত হচ্ছে। এবারে শুনুন উদ্দীপনামূলক কথিকা এগিয়ে চলো। আমার 5 বছর বয়সে ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে Government and military officials estimate that 100,000 people died in the Khulna district alone. Much of the killing took place along the banks of জুলাই 1947 আর রেড ব্রিটেন থেকে এসে বাউন্ডারি কমিশনের এক আইনে চেয়ারম্যান হয়ে মাত্র 1 মাসের মধ্যে একটা লাইন টেনে দিয়ে ভাগ্য করে দিলেন কোটি কোটি মানুষ। as grim reminders of the slaughter. Every few yards along the canal banks lie human skeletons. Locals claim that thousands died here, but no one can say for sure how many killings occurred. Massacres took place বর্বর in many পাকিস্তান parts of বাহিনী Khulna. আর এ দেশীয় মিত্র রাজাকার আল বদর আর আল কাউন্ট এই লোকগুলা মন মারতেছে কেন? হিন্দুদের ধারাইতে চাই। কই, আগে তো কখনো এরকম দেখি নাই। এরা কারা? পশ্চিম পাকিস্তান আর রাজাকার বাহিনীর শহরেরা। সেটাই তো চিন্তা করছি। স্যার মানে গুপ্তচর? সোজা ভাষায় দালাল। এরাই খবর দেয় উপর মহলে। যেখানে কাজে যাও, আমলা, পঞ্চায়েত, জজ, তাদেরকে একবার তো জিজ্ঞেস করতে পারো। তারা তো জ্ঞানী গুণী মানুষ, জানতেও তো পারে। না, এখনো সময় আছে। কি জানি বাবা, কিছুই বুঝিনি। আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো, ঝামেলা আরো বাড়তেছে। এখানে আমার জন্ম, ভিটা মাটি জমি খ্যাত সব কিছু ছাইরা কি কইরে চইলে যাই বলো দেখিনি। পাকিস্তান সেনা আর রাজাকার আনসার বাহিনীর লোকজনেরা হিন্দুকে যা অত্যাচার করতেছে চোখে দেখা যায় না। আর আমার চোখের সামনে তোমারে, বইনেরে, উমারে কিছু করলে আমি সহ্য করতে পারুম না। সে কি আর বুঝি নে ভাই, এই রাজনৈতিক মহল যে কি চায় নিরীহ মানুষদের জানলিয়া তারাই জানেন। সবই রাজনৈতিক খেলা ভাই। জীবনের মরুভূমিতে আমরা একা, সব চাইতে এক কঠিন যাত্রার সামনে। হ্যাঁ, আমরা পরিচয় হারাইতে চলেছি। পরিচয়ের খোঁজে, জীবনের খোঁজে। আমার কেমন যেন
ভয় লাগে আমারও। কি হইব কে জানে। যাবনে, এই ভিটে মাটি সাইরে যাবনে। এ ভুল করনে, এই দেশ আমাগো না, শগুনের আমাদের থাকতে দেব না। কেন দিবে না? আমরা যে হিন্দু, হিন্দুকে কোনো জায়গা নাই এই দেশে। আমি এই ভিটে মাটি বাড়ি জমি ছেড়ে যাবনি। তাহলে ওই শগুনেরা ছিঁড়ে খাইব। इस्लामी मुल्कों में हमारे भाइयों ने और एफ्रो एशियाई मुल्कों में हमारे दोस्तों ने भी हमारी पुरजोर हिमायत की है, जिससे हमारे हौसले बढ़ गए हैं। अपने तमाम दोस्तों से हमारी यही गुजारिश है, आप हमारे साथ रहें और यकीन रखें कि पाकिस्तान के अवाम और हमारी मुसल्लह अफवाज उस वक्त तक चैन से नहीं बैठेंगे जब तक दुश्मन को अपने मुल्क की सरहदों से बाहर न निकाल फेंकें और हक व इंसाफ कायम न हो जाए। हम दुश्मन का हर महाज पर डट कर मुकाबला करते रहेंगे और मुल्क में नुमाइंदा हुकूमत कायम करने की कोशिश भी बदस्तूर जारी रखेंगे। जिसको दुश्मन ने हमला करके नाकाम बनाना चाहा, प्रोग्राम के मुताबिक 20 दिसंबर को आइन का ऐलान कर दिया जाएगा, जिसमें मशरकी पाकिस्तान के सूबे को ज्यादा से ज्यादा लक्की उमा लक्की उमा আব্দুল লক্ষ্মী উমা লক্ষ্মী আর উমারে খুঁজতেছেন তো? আমার বাসায় আছে। কেন কেন আবার রেডিওতে খবর শুনেন নাই? পাকিস্তানি সৈন্য আইসা কইয়া গেছে হিন্দুরা যেন এই দেশ ছাইরা, এই ঘর বাড়ি ভিটা মাটি ছাইরা চইলা যায়। এইটা শুননাই তো আমি হ্যাঁ করে আমার বাসায় লইয়া গেছি। তা তুমি এত ভাববো না দাদা, এই আব্দুল যতক্ষণ আছে তোমাকে কোনো চিন্তা নাই। পিতারে যা বলছে তা কি সত্যি? বাবা, আমরা কি এখান থেকে চলে যাব? আমাদের কি সব ছেড়ে যেতে হবে? আব্দুল চাচা, ওয়াব চাচা, ফাতিমা, আমিনা, নুরি, উদো, খেদি সবাই রে? না মা, এ ভিটা মাটি সাইরা আমরা কোথাও যাবো না মা, আমরা কোথাও যাবো না। জান আছে, আমি আছি, রইল ভাইয়ের কথা সুবান। इस इलाके के सभी हिंदुओं को इतला दी जाती है कि आज शाम चौड़ मेघना और जमालपुर के बीच फुलवारी से हिंदुस्तान के लिए एक सवारी निकलेगी। सभी हिंदू अपना अपना ले जाने लायक सामान अपने पास रखें और बाकी सामान छोड़ दें। বিপ্লবী বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, বাংলাদেশের 7.5 কোটি বীর জনতার মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শোষক চক্র হানাদার বাহিনী কুকুরের মতো পাগল হয়ে বাংলাদেশে এক নারকীয় হত্যা যজ্ঞের সৃষ্টির প্রয়াস পাচ্ছে। কিন্তু
অতি সুখ ও গৌরবের বিষয় এই যে বাংলার মুক্তিগামী বীর জনতা এই আক্রমণ প্রতিহত করে শত্রুদের ধ্বংস করে চলেছে। স্বাধীন বাংলার সিংহ শাবক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশ বাহিনী জনসাধারণের আশেপাশের গ্রামেও খুঁজা দেখ, সব বাসায় ঢুইকা দেখ। তা তো দেখুম খানে একখান হিন্দুরেও সারবনে। কেমন শকুনের গন্ধ পাইতেছি। এই আশারে আর আশা নাই। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, সে আমার পাগলা ঘোড়া। আব্দুল ভাই, কি হয়েছে? রাজাকাররা আইতাছে মনে হয় না? মনে হয় ব্যাপারটা ভালো ঠাকতেছে না। রাজাকারের বাহিনী আইতেছে মনে হয়। ঘরে যাই কেমনে? কেন? উমা যে বাইরে খেলতাছে, তুমি একটু দেখো নে। তুমি ঘরে যাও, আমি দেখতাছি। ওই দেখ আকাশে, ওই দেখছি তো, ওই পাখিটা উড়ে গেল। যা চল চল বাড়ি যাই, দেরি হয়ে গেছে কি আমার। হ্যাঁ চল চল জলদি চল। এখনো এই দেশ ছাড়ো নাই। এই দেশ ছাড়েন, এই জায়গা আমাগো। পাকিস্তান জিন্দাবাদ। পোটলা লইয়া বর্ডার পার করেন খানে। এটা কি আমার দেশ না? মাইয়ার এত সওয়াল, প্রশ্ন উত্তর ভালো না। না না, মারবেন নে, আমরা চলে যাব। মারবেন নে। মাইয়ার বিয়ে দেখবার লাগি এদেশে বাসবা। মাইয়ারে কিছু করো নে, আল্লাহ তোমাকে মাফ করবেন। আল্লাহ খুব কষ্টকর নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখা। আপনারা আমারে মারতে পারেন, আমার মাইয়ারেও মারতে পারেন, কিন্তু এই হিন্দুদের তাড়াইয়া আপনারা কি পাইবেন? ইনশাল্লাহ তুই যদি আমার বেগম হইতিস মজা আইতো। এখনই খালি কর বাসা, নইলে আগুন জ্বলবে।
हम मजबूर हैं आप लोगों से माफी चाहते हैं। हमें अफसोस ये है कि आपका सारा सामान हिंदुस्तान ले जाने के लिए हमारे पास कोई इंतजामात नहीं है। ये काफिला सड़क के रास्ते हिंदुस्तान नहीं जाएगा। पहले हम आप लोगों को फुलवारी ले जाएंगे, उसके बाद बॉर्डर लाइन क्रॉस करके नदी के रास्ते आपको हिंदुस्तान भेजेंगे। अब जो सामान आपके हाथ में है वही ले जाने की इजाजत है, बाकी नहीं। जो जाएगा वो चला गया और जो रुक गया वो मारा जाएगा। पाकिस्तान जिंदाबाद। জিন্দাবাদ। শোনা হয়েছে ইজ্জত নিয়ে কিছু হইলে পরে আমাদের দোষ দিবা না যেন। এরকম দেহ দেখবার লগে শরীরে কাম জাগবো নে। চল 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 রে চল রে চলেন মেয়ারা চলেন চলেন তারাশনি চলে আয়। ভাই প্রেমাংশু, আশা করি তোমরা কুশলে। আমাদের দিন এই পূর্ববঙ্গে কোনো গ্রামে চলতেছে। ল্যান্ড রেকর্ড অফিসে কাজ করি, সাইকেল চালাইয়া যাই, সাইকেল চালাইয়া ফিরি। গ্রাম পঞ্চায়েতের এক অতি সাধারণ কেরানি। পাবনা জেলায় আর বসবাস করা যাইতেছে নে। এখানে পাকিস্তান সৈন্য আর রাজাকার বাহিনী ক্রমেই ধাবল হইতেছে। হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গেছে। পাকিস্তান সৈন্য হিন্দুদের মেরে ফেলতেছে। আমরা যে কয়েক ঘর হিন্দু আছি তারা প্রবল সংকটে আছি। তাই আমি এই ঠিকানায় এই পত্র লিখিলাম যে আমি আমার পূর্বপুরুষের ভিটা মাটি ছাইরা তোমার উদ্দেশ্যে ভারত তথা কলিকাতার ঠিকানায় রওনা হইতেছি। জীবন ভিক্ষা করিলাম। ইতি সুধাংশু। আমার স্বপ্ন দেখা বন্ধ, সব স্বপ্ন ধুলায় মিশে গেছে। কাদার জন্য চোখে আর জল নাই, চোখের জল শুধুই গড়াইতেছে। তোর শরীর তো বিদ্যুতের ঝলকানি। কেমন লাগতেছে? তোর প্রতি আমার কত লোভ। দেহটারে একটু খেয়ে দেখতে দে। লক্ষ্মী, 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 উমা,
এইভাবে এই কাদা জল ক্ষেতের মধ্যে দিয়া আর পারতাছি না, খুব কষ্ট হইতাছে, ভয় লাগতাছে। এইভাবে এইভাবে আর কতক্ষণ? কোনো কুল কিনারা তো আর পাচ্ছি না। এর থেকে দেশে দেহ রাখা ভালো। ভিটামাটি সাইরা আর নিঃশ্বাস নিতে পারতাছি না। সব যখন হারাইছো আর তো হারাবার কিছুই নাই, তাই না ভাইপা, চলতে থাকো। ওই পারে আমাদের যাইতেই হইব। পারতাছি না, আর কত দূর? পারতাছি না। আর একটু, আমরা তার কাটার কাছে আইয়া গেছি। পার করতে পারলেই নদী, আর নদীর সাঁতরালেই আজাদি, প্রাণ পাইবা নতুন দেশ। চল চল, জলদি চল, আর দাঁড়াইস না। ভাইজান দেখছো নাকি উমাগো পরিবার রে, সুধাংশুদা, লক্ষ্মী। এই ঘটনায় মন দিও নে, এমনটা হইয়াই থাকে। আর যখন পাকিস্তান সেনা কইছে তখন তো এই দেশ ছাড়তেই হইব। খুব সহজেই কখন যায় এই কথা? এতই সোজা নিজের দেশ ছাড়া? দেখতাছি
খোঁজ পাইলে জানামু খনে আর যদি না পাও জানবা হালাল হইছে ওই নদীর ধারে খেতে তার কাটার কিনারে নৌকায় লাশ পাইবে খনে। লজ্জা করে না? আল্লাহ তোমাকে মাফ করবে না। মাফ সে দেখা যাইব না। তা তুমি এত ভাববো না দাদা, এই আব্দুল যতক্ষণ আছে তোমাকে কোনো চিন্তা নাই। Kalurghat radio station. The Bangladesh Liberation War started as West Pakistan forces launched Operation Searchlight in East Pakistan against Bengali civilians, students, intellectual people and armed personnel. Radio Australia. West Pakistan Armed Forces attacked police barracks at Razarbagh and EPR headquarters in Pilkhana in Dhaka. নোয়াখালী, সিলেট, ভেড়ামারা, রাংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, যশোর, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁও, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জাফরকান্দি, ঈশ্বরদী, বাক্সি, নারাইল, ঝেনিদা, Noapara, Darsana, Barisal, Mymensingh, Santahar and all the towns and villages of East Pakistan are attacked.
কি করতাছস আব্দুল ভাই? কি মতলব তোর? তুই কি হিন্দুকে মদত করবি তোর সোহাগের দাদা ভাইদের? এই নদী পানি আর নৌকা থেকে সইরা যা। আমার সোহাগের দাদা আর হিন্দু ভাইদের আমি নদী পার করামই। মাঝখানে আসিস নে, কাইটটা ফেলাম ওখানে। ভাই তোর যেমন পীড়িত আছে তেমন পীড়িত আমারও আছে। কার লগে? পাকিস্তান সৈন্য আর অফিসারদের লগে। হিসাব কিতাব ভালো হইবে নে। পীড়িতের দোহাই আমারে দিস নে। এই তার কাঁটা, নদী পানি কাদা আমার শিকড়, আর এই শিকড়টারে কাইটটা ফেলার চেষ্টা করিস নে। নদীর তলে তলায় যাবি গিয়া। দেখবো খানে এই পানিতে কে তলায়। তলি রে, ভালো হইবে নে, সামলায় রাখিস। আল্লাহ হাফিজ। দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Murder, mass grave, genocide by Al-Shams, Al-Badr, Razakar Ansars, who are all local collaborators at the introduction of West Pakistan Army and Police Force. Rangpur, Dinajpur, Dhaka, Chittagong, Jessore, Kumilla, Jamalpur lie scattered with corpses, dead bodies. Caracas is the genocide. Holocaust. और इस तरह पाकिस्तान के मुख्तलिफ हिस्सों से हिंदुओं की लाशें हिंदुस्तान जाने लगी। सियासती मजहबी हिंसा की इस आग की लपेट से बेगुनाह इंसान न बच सके। पाकिस्तान
लाहौर से बोल रहे हैं। महफूज नहीं, पनाह नहीं, मौत मंजूर। उजाड़ी जियो को सिर्फ मौत मंजूर। ये पाकिस्तान का आवाम है। আমরা যখন মরতে শিখেছি তখন তোমাতে পারবে না। কতজন রে বেচ্চস? কতজন মরছে? লাশের তো হিসাব নাই। নদীতে নৌকা ডুবানো উচিত ছিল তোর। সুহাগের ভাইদের মদত করতেছস। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে। তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে, জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে। তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। ভানে ধানওয়া ভাই রে, ও জীবন পইরা রইবে নারা। তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে, ও জীবন রে, ও জীবন, ও
জীবন ছাইরা না যাস মোকে আর তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে কচু পাতের পানি যেমন রে জীবন টলমল টলমল করে আরে ওই মতন মানুষের দেহা কখন টলিয়া পড়ে জীবন রে জনে যুক্তি করিয়া রে আরে দোনো জনে যুক্তি করিয়া রে ও জীবন আইলাম ভবের দ্বারে আরে তুই জীবন ছাড়িয়া যাইস মুখ নিধুয়া পাথারে জীবন রে ও জীবন রে ও জীবন ছাইরা না যাস মোকে আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে শুক্রিয়া জনাব কেন মানুষেরা ভাগতেছে পাকিস্তান ছেড়ে যাইতেছে সেই জন্যে তাই বুঝি আদিল ভাই ও জাহাঙ্গীর ভাইজান হ্যাঁ ভাই আমার মুখে থুতু ফেলেন কেন বাসা খ্যাতি ভিটা মাটি সংসার গেছে আধা মরছে আধা বাকি শগুনের পাত্তা নাই শগুন বাকিগুলার সাফ করতে হইব ঠিক পাকিস্তান সেনার অর্ডার আছে বোঝা পড়া হইব নে বোঝা পড়া বোঝা পড়া করবো কেডা রাজনৈতিক আর কূটনৈতিক মহলের জ্ঞানী গুণী লোকজন পূর্ব পাকিস্তানের বর্ডার এলাকা হইতে বহু মানুষ পারাপার হইতেছে মরণের লইগা পার হইতেছে দাহ হইব কবর হইব নে শগুনে খাইব তার উত্তর এখনো পাই না শ্মশান যাত্রী কেউ নাই পুরা কপাল মানুষ গো ওই দেখ শকুন আইতেছে ওই দেখ শকুন আইতেছে খাওয়ানের লইকা শকুন আইতেছে আমি তোমারে 2-3 দিন ধইরা খোঁজার চেষ্টা চালাইছি ঘর ছাড়ার সময় তোমায় দেখি নাই বুঝতেই পারছিলাম নে তোমার সন্ধান কি কইরা পাইব পাকিস্তান সেনা আর রাজাকার বাহিনীর লোকজনের থেকে বাইসা যখন আমি তোমাগো বাসায় যাই গিয়া দেখি কেউ নাই প্রাণের ভয়ে পালাইছি এপারে আমাদের কোনো জায়গা নাই গরু ছাগল কুকুর বেড়ালের মতো মানুষকে মারতেছে আমাদের প্রাণের
জীবনের কোনো মূল্য নাই। ঘেন্না হয় তার কাটা পার কইরা নদীর এপার ওপার করাইতে করাইতে আমি বড় ক্লান্ত। অভিশপ্ত দেশ, অভিশপ্ত সময়। দুলাল কাকা, কনি পিসি, নিমাই মামা, রামপ্রসাদ মামা, নিবারণ মামা, গিরিজানন্দ জ্যাঠা, আত্মীয় স্বজন কাউরে দেখি নাই। কুপাইয়া কুপাইয়া কুসাইয়া কুসাইয়া মানুষে মারতাছে। তবে ভাই, আমার দেহ যতক্ষণ সাথ দেবে, আমি আমার হিন্দু ভাইদের পার না করাইয়া কাঁটা তার পার করতেছি না। ভাই, আমারে আর কষ্ট দিও নে। এতটা পথ পার হইয়া এইখানে আইছি, নদী খাল বিল আল পার কইরা এই তার খাটা অব্দি তোমারে আনছি। লক্ষ্মী আর উমারে হারাইছি, এইটাই কষ্ট। তোমার সাথে তাগরে আর পার করাইতে পারলাম না। ভুবন মহানগরে কত মুনি জানার মনোহরা, জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগনা। না 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 না, ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দিব না। তোমায় হৃদয়ে রাখব, ছেড়ে দিব না। বলি ছেড়ে দিলে সোনার গো, আর তো পাব না। বলি ছেড়ে দিলে সোনার গো, আর তো পাব না। না 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 না, ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দিব না। তোমায় হৃদয়ে রাখব, ছেড়ে দিব না। বলি ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না। বলি ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না। না না না, ছেড়ে দিব না। তোমার হৃদয়ে রাখব, ছেড়ে দিব না। আমাদের গায়ে হিন্দু মুসলমানের মধ্যে সেরকম কোনো ঝামেলা ছিল না। কখনো এর পূর্বে মারামারি খুন হয় নাই। হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বেশ মিল। কিন্তু কিন্তু এখন তো চারিদিকে শুধু লাশ, রিফিউজি ক্যাম্প, শরণার্থীদের ভিড়। আমাদের পিছে মেরে ফেলার জন্যে আগুন অনেকেই লাগাইতেছে। ধর্মের নামে খুন হইতেছে। আরো লাশ, ঢের লাশ।
তকদির খুব বেঈমান। রিফিউজিদের কোনো দেশ নাই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। রিফিউজিদের একটাই জায়গা, জাহান্নাম। লাশ নরকের আগুনে জ্বলবে। এত লাশ আর সহ্য করতে পারতাছি নে। কত মানুষ পার হইব আর কত মানুষ মরব কে জানে। হে আল্লাহ, দিগন্ত মেঘলা, বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে। মনটা ভালো নয়। মা, তোমার কথা খুব মনে পড়তেছে। বৃষ্টি আসলে তুমি আমায় ভিজতে দিতা না। আজ আমি, আমার শরীর, আমার জীবন রক্তে মাখা। মা, তুমি বড় আদরের, আবদারে। তোমায় একবার দেখতে চেয়েছিলাম মা। আজ আমি বড় একা। বাবা, ও বাবা। হ্যাঁ মা। তাহলে আমরা কোথায়? আমাকে দেশের নাম কি? যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হইতাছে, সেখানে মানুষের বেঁচে থাকাটাই লজ্জার। পশ্চিম পাকিস্তান সৈন্য, আনসার আর রাজাকার বাহিনী নৃশংসতার সাথে ক্ষতবিক্ষত করতেছে। মানব ইতিহাসে যার তুলনা নাই। বৃষ্টি, অন্ধকার আর প্রকৃতির চাপা আর্তনাদ, বিবস্ত্র নারীর দেহে পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের ভাঁজে ভাঁজে। খবর শুনছস? কেন রে, খুব আনন্দ লাগতেছে তোর হিন্দু ভাইদের মৃত্যুর খবরে? মানুষ ভিটে মাটি ছাইরা এক টুকরা রুটি আর বাসার জন্য হাহাকার করতেছে। ভাইদের কষ্টে তোর পিলেতে খুব ফুর্তি। ভাইদের আনন্দে তোমার যে খুব আনন্দ। আমি এই দেশ ওই দেশ বুঝি নে। আমি সবার দুঃখে পাশে আছি, সবার আনন্দে আছি। হিন্দুস্তান পাকিস্তানের যুদ্ধ কোনোদিন থামবে বলে মনে হয় নে। কি কইরা থামবো ভাই? পূর্ব পাকিস্তানের মানুষ যদি এইভাবে আমাকে মারতে চায়, উপায় আছে কি? এই খুনাখুনি মারামারি আমরা শুরু করি নাই। তাহলে কি আমরা শুরু করছি? কে করছে সেটা তো সবাই জানে। 47-এর দেশ ভাগ, 65-র যুদ্ধ, আর এখন 71। হিংসার শেষ নাই। আমরা তোমরা কইরা কিছু পাবা কি? তাই তো আজ তোমরা ভিটা মাটি সারা। এইরকম যদি সবাই ভাবতো তাহলে তো হয়েছিলই। হিন্দু মুসলমান এই নিয়ে বিচার হয় কি? মানুষের কষ্ট কারোর চোখে লাগতেছে না। ধর্মের নামে মানুষ মানুষ খুন করতেছে। আমাগো দেশ আমরাই থাকুম, এখানে কোনো অন্যদের জায়গা নাই। এ দেশের থাইকা বেশি মুসলমান তো ভারতে আছে, কই হিন্দুরা তো কখনো কিছু কয় না। তা সেখানেই বাসা বাঁধনে এই দেশে ভিড় বাড়াইতেছ কেন? চলেই তো যাইতেছি ভাই। এই হানাহানি খুনাখুনিতে মানুষ তো মরা লাশরাও ছাড়বে না। খুন, রাহাজানি,
ধর্ষণ? আব্দুল ভাই, তুমি যে হ্যাগোদের মদত দিতাছো। আমি মানুষরে সাহায্য করতাছি। বৌমাইয়ারে হারাইছি, কি অন্যায় করেছে, কি অন্যায় করেছিল তারা, কি অন্যায় করেছিল এই নিরীহ মানুষগুলা। একটাই অন্যায় করেছি, আমরা হিন্দু। মুসলমান হিন্দুরে মারব, হিন্দু মুসলমানেরে মারব, লাশ শকুনে খাইব, এর কোনো শেষ নাই। হিন্দু মুসলমান হ্যাঁ চলতেই থাকবো। আমি মারলে তুমি মারবা, আমাদের লইয়া এতই সমস্যা, আমায় মায়েরাই দাও, তুমিও শান্তি পাইবা, আর এই ঝগড়াও মিটবো। এই ঝগড়া কোনোদিন মিটব নে। ও জীবন রে, ও জীবন, ও জীবন সাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। ও জীবন রে, ও জীবন সাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। কি হয়েছে? ভাবতাছি ভিটা মাটি ছাড়া কোথায় দাঁড়াই আমি। ভাই বোনে সুযোগ কইরা তোমারে ওই পার করাইতে পারলেই আমার শান্তি। আমরা বৃত্তহীন, পরিত্যক্ত, আমি আছি তো, তোমার পরিচয় তুমি পাই ভাই। ভাগ্যের ফের তারাই পালাই বেড়াইতেছে, তেষ্টা খিদা চাইপা রাইখা জ্ঞানী গুণীজন, রাজা রানী মন্ত্রী সৈন্য নিয়া ধর্মের নামে লাইন টাইনা যে যার মতো দেশটারে ভাগ কইরা দিল, আর আমাদের মতো মানুষ হাসিন্ন মূল। ভিটা মাটি জমি হারাইয়ে আমরা উদ্বাস্তু, উদ্বাস্তু আমরা। অদৃষ্টে মেয়ে বউরে হারাইছি। লক্ষ্মী, জীবন সারিয়া যাইস মৃদুয়া পাথারে জীবন রে, ও জীবন রে। ওই আব্দুল মিয়া ওই হিন্দুরে এখানেই কোথাও লুকায় রাখছে। ও ঠিক কইছো, এদিক সেদিক দেখতে হইব। আছে আছে
এরই আশেপাশে কোথাও আছে। নজর রাখ। ঠিক আছে। আমার তোফা কই রে? কোথায় লুকায় রাখছস তোর ওই সোহাগের ভাই রে? কি যে কোন ভাইজান, লাশের স্তূপে সব দাহ হয়েছে। ইনাম দিবি নে? আছে, এরই আশেপাশে কোথাও আছে। লাশ আর মরদেহর মাঝখানে দাঁড়ায়ে হিন্দু ভাইদের ভিটা মাটি দুমুঠা অন্যের জন্য পার করাইছি। কত মানুষের প্রাণ গেছে। টেহানিয়া নিজের মনুষ্যত্বরে কবরে দফন করুন। তুই কাফের, তোর জন্নত নসিব হইব নে। আমাকে কাছে ভিক্ষা করতাছিস যে তোর সোহাগের ভাইদের পার কইরা দেই। কি কষ্টটাই না হইছে আমাদের ভাইদের হালাল করতি করতি। টেহা দেব নে? টেহা দিয়ে নিজের পশ্চাৎ দেশ সাফ করিস। নিরীহ হিন্দুরা যারা রইয়া গেছে তাদের পার কইরা দেই। মুখবির হইস নে। এই সময় খুব খারাপ, মানুষের পাশে রইতে হইব। পূর্ব পাকিস্তান আমাগো দেশ, আমরাও আছি আমাদের মানুষের পাশে। ঠিক কইছস, একদম ঠিক কইছস। দেশভাগ, এই পারাপারের গল্প তো ইতিহাসে রয়ে যাবো খানে। কি কয় জানো ইংরেজিতে? ওই পাকিস্তান অফিসাররা কয়েন জেনোসাইড, গণহত্যা। দেশ ভাগের এই মানব দলিল, ভিটা মাটি ছাড়া মানুষের এই হাহাকার, এ আপনারা বুঝবেন না। সবুর কর, এর সময় আছে ক্ষণে। সবুর কর। আমারে মারতে চান? মারেন। এই গণহত্যার মধ্যে আমিও সামিল হইব। এই মানব দলিলের লাশে আমারও নাম রইব। মুক্তিযোদ্ধা বাহিনীর শহীদ। আল্লাহ মেহেরবান হইব। আমি আপনাদের টেহা দিতাছি, আপনারা আমারে মাইরা দেন। দেশ ভাগের এই জ্বালা আপনারা বুঝবেন না। বুঝবো নে, সব বুঝবো নে, সময় আছে। চলেন মিয়ারা, এগোই আমরা। চলেন চলেন চলো। The genesis of separation, from camaraderie to conflict, unmaking of a nation to parting ways, the memoirs, from the sacred and the secular, the political inheritance, it's the genocide of the bluff telegram, it's the many faces of war, the roots of human race, the broken lines.
ওই যে Radio Bangladesh giving you the কাঁটাতার news. দেখা যায় 8 Pakistani troops were recently done away with in Jambari area and Kashimpur railway station. December 16th, Pakistan units begin to surrender. Amir Abdullah Khan Niazi, martial law administrator and commander of the Pakistan Eastern Command, offers unconditional surrender to General Jagjit Singh Arora, commander of the combined Indian and Mukti forces in the Eastern Theatre. General Arora flies to Dhaka to accept the surrender. The instrument of surrender is signed. It is 4:31 in the afternoon. 90,000 Pakistani soldiers become prisoners. Abdullah! 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 Abdullah কি হয়েছে তোমার আব্দুল ভাই? আব্দুল ভাই! আব্দুল ভাই! কিছু হবে না তোমার। আব্দুল ভাই! আব্দুল ভাই! আব্দুল ভাই! গুলি লেগেছে আব্দুল ভাই! আব্দুল ভাই তোমার কিছু হবে না। কিছু হবে না আব্দুল ভাই। আব্দুল ভাই কিছু হবে না। আব্দুল ভাই! কিছু হবে না আব্দুল ভাই। আমি আছি আব্দুল ভাই। আমি আছি। আমি তোমার কিছু হতে দেবো না আব্দুল ভাই। কিছু হতে দেবো না। আমি আছি। আমি আছি। আমি তোমার কিছু হতে দেবো না আব্দুল ভাই। আমি তোমার কিছু হতে দেবো না। আমি আছি। কিছু হবে না আব্দুল ভাই। তোমার কিছু হবে না আব্দুল ভাই। তোমার কিছু হবে না। আমি আছি। আমি আছি আব্দুল ভাই। আমি আছি। আমি আছি। এইভাবে আমি তোমার এখানে মরতে দিতে পারিনি আব্দুল ভাই। আমি তোমার লোক এখানেই আছি। আমি ওই পারে যাইব না। তুমি বললে আমি মরুক খানে। কেউ কিছু করতেছে না। যারা আহত, যারা মৃত, এই লাশদের, এই মৃতদেহদের কোনো ঠিকানা নাই। লাশ আর মৃতদেহর কোনো পরিচয় নাই। কোনো পরিচয় হয় না দাদা। দুই দেশের মধ্যে মধ্যস্থতা কোথায় হইতেছে কেউ জানে না। কেউ জানে না। আব্দুল ভাই! 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 On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. কত মায়ের ছেলে হারা শোক একাত্তর, কত বাবার লজ্জিত কণ্ঠ মেয়ের বস্ত্রহরণ, কত নববধূ কেঁদেছিল আত্মচিৎকার, হাহাকার, কত ভাইয়ের রক্ত। এই ছিল আমাদের স্বাধীনতা।
ছেড়ে দিব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না ছেড়ে দিব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দিব না। ভুবন মোহন গোরা আমার ভুবন মোহন গোরা, মুনিজনের মনোহরা, ভুবন মোহন গোরা, কোন মুনিজনের মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা। ধুলাই যাই ভাই গোরা গরি, যেতে চাইলে যেতে দিব না, না না যেতে চাইলে যেতে দিব না। ছেড়ে দিব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। যাব ব্রজের কুলে কুলে, মাখব পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাখব পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে। চলে গেলে যেতে দেব না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।